হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, একটু মোটামুটি আছি। কারণ আমার বেবিটা খুব শরীর খারাপ, তো ওই জন্য আমার মনটা একটু খারাপ। তো এখন আমরা যাচ্ছি ডক্টর দেখাতে। তো আমরা এখনও পৌঁছাইনি, জাস্ট বাস থেকে নামলাম, তো ওই ভিডিওটা করতে ভুলে গেছি। তো ও এখনই এলো। তো এখান থেকে নেমে একটু যেতে হবে, তো ওখানটাতে ও পৌঁছে দেবে আমাদেরকে। তো আমরা বলছিলাম টোটো নেব, কিন্তু ও বললো না আমি যাব। তো তার জন্য ও চলে এসছে, আর দেখতেই পাচ্ছ ও আছে মায়ের কোলে। তো বাবুটাকে ভালো করে ঢাকা দিয়ে নিয়ে এসেছি, মুখটা দেখাই যাচ্ছে না। তো এখন আমরা পৌঁছেই গেছি। তো এখানটায় ও সকালে নাম লিখিয়ে গেছে, তার জন্য আর নাম লেখানোর ঝামেলাটা নেই। তো এখন বাজছে বিকাল 5টা। তো এখনও ডাক্তারবাবু আসেননি। তো এখন আমরা গিয়ে ভিতরে বসবো, আর ও এখন চলে গেল। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেলে আমাকে ফোন করতে বলেছে, তো তখন আবার চলে আসবে। তো চলো আমরা ভিতরে গিয়ে বসি। তো এখন আমরা এখানে বসে আছি। তো এখনও বেশি পেশেন্টও আসেনি, আর ডাক্তারবাবুও এখনও আসেননি। তো প্রায় 6:30 কাছাকাছি হয়ে গেছে। তো মনে হয় আমাদের যেতে সন্ধে কি রাত হয়ে যেতে পারে। তো এই মাত্রই ডাক্তারবাবু এসছেন, তো একটা পেশেন্ট গেল, তো এনাদের পরই আমরা আছি। তো এখন আমাদের দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো এখানটায় এসছিলাম আমরা ডক্টর দেখাতে। তো তখন যেহেতু বাইকে এসছিলাম, আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে 3জনে, তারপরে ছোটো বাচ্চা নিয়ে। তো এখন যেহেতু রাত হয়ে গেছে, ওই জন্য ও বড় গাড়িটা নিয়ে এসছে, যাতে আমরা ভালো করে বাড়ি পৌঁছাতে পারি। আর যেহেতু ঠান্ডা লেগেছে, তার জন্য ঠান্ডা হাওয়া লাগলে আরও ঠান্ডা লেগে যাবে। আর ও একটু ঘেমে গেছিলো বলে এখন বড় জামাটা আমি একটু খুলে দিয়েছি। তো আজকে ভিডিওটা এতটাই। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো এখানে তো লাইট বেশি নেই, তাই মুখটা দেখা যাচ্ছে না। তো ভিডিওটা এতটাই। তো টাটা বাই, পরে দেখা হবে আবার নেক্সট ব্লগে।